এতক্ষণ শুনলেন আপনারা আমাদের মহিলা নেত্রী স্বাগত বক্তব্য। সকলকে নমস্কার। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পেশাতল বাজারে কমান হলে ডেমোক্রেটিক ফ্রন্টের ডাকে সভা আয়োজন করা হয়। ওই আয়োজন মূল উদ্দেশ্য হল ত্রিপুরা 37 লক্ষ এটা তো দুটো ফটো আমি তুলছি এরপরে তুলছি কোনো সুবিধা এটা 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 আছে না, এটা তো একটু দূরে রাখবি, দেখে সেটা একটু দূরে রাখবি। হ্যাঁ, এটা একটু দেখালো দেখে সেটা আগে ইয়াদের না সাউন্ড DDM Ayuk Long Thơ, DDM Ayuk Long Thơ, DDM Ayuk Long Thơ, DDM Ayuk Long Thơ, জানেন যে আমাদের পার্টি ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট আমরা বেশি মাস হয়নি, আমরা দল গঠন করা হয়েছে 5-6 মাস হয়েছে এবং আমরা বিভিন্ন জায়গাতে আমরা আগে যেরকম রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা সংগঠনের জন্য করতাম, এখনও সমান পরিমাণে এবং আরও বেশি অনেক গতি বাড়ানো হয়েছে এবং আমাদের মধ্যে অনেক লিডারশিপ আমরা যোগদান হয়েছে, আমাদের সাথে যোগ হয়েছে আমাদের টিডিএফ পরিবারে। এবং সেই সঙ্গে আজকে পেচারথল বিধানসভাতে পেচারথল অবস্থিত টাউন হলে আমাদের মোট 5টা বিধানসভা থেকে পেচারথল, কাঞ্চনপুর, করমছড়া, ছামনু আর কল্যাণপুর, এখান থেকে অ্যাবাভ 400 ফ্যামিলিজ জয়েন করা হয়েছে টিডিএফে, ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট, এবং ভোটার যদি আপনারা অ্যাবাউট 1500 ভোটার। তো আগামী দিনে আমাদের ফেব্রুয়ারির 10 তারিখের আগে আমাদের আগরতলাতেও একটা কেন্দ্রীয় স্তরে জমায়েত রয়েছে এবং সেই সঙ্গে এবং 10 মার্চের আগে এবং তার আগে আমাদের যারা সাংগঠনিক যারা পুরো স্টেট লিডারশিপ আছে তাদেরকে নিয়ে একটা সেন্ট্রাল কমিটি মিটিং এবং কিছু আমাদের যেগুলো কমিটি এখন আমাদের যে পুরোপুরি এসটি সেল এটাকে আমাদের নতুন করে ভারপ্রাপ্ত করা হচ্ছে এবং এগুলোকে নতুনভাবে রিভেম করে সবগুলো বানানো হচ্ছে। তো আমাদের আপনারা 2-3 দিন 4 দিনের মধ্যে আমাদের নতুন কমিটি কিছু ডিক্লেয়ার করা হবে এবং সক্রিয় কমিটি করা হবে, যেগুলো কেউ বসে থাকবে না এবং দলের স্বার্থে আগামী দিনে মানুষের স্বার্থে যাতে লড়াই করতে পারে সেরকম নেতৃত্ব এবং লিডারশিপই দেওয়া হবে। এবং আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলে ওদের যারা ফ্লেক্স এবং ফেস্টুন থাকে এগুলোর মধ্যে ওদের লিডারশিপের ফটো থাকে। আমাদের ফ্লেক্স দেখেছেন, এটার মধ্যে কোনো লিডারের ফটো নেই, কারণ এটা একটা ক্যাডার বেসড এবং দল ভিত্তিক রাজনৈতিক দলে আমরা বিশ্বাসী এখানের মধ্যে সবাই, এবং কোনো লিডারশিপ কোনো বড় ছোট নেই, কেউ চলে গেলে ওর জায়গা আবার এখানের মধ্যে ফুলফিল হয়ে যাবে। সেটা আগে আপনারা দেখেছেন বিভিন্ন দলে বিভিন্ন রকম এগুলো প্রবলেমগুলো থাকে, কিন্তু আমাদের দলকে আমাদের দলের চিহ্ন এটা কি সর্বোচ্চাই আমরা রেখেছি এবং সামনের দিনে এটা নিয়ে লড়াই করে যাওয়া হয়। আচ্ছা, সামনে তো বিধানসভা নির্বাচন, তো জনগণের উদ্দেশ্যে কী বার্তা থাকবে আপনাদের? জনগণের উদ্দেশ্যে জনগণ তো দেখেছে বিভিন্ন এর আগে 25 বছর সিপিএমের অপশাসন ছিল, সেটা থেকে মুক্ত হয়েছে এবং যারা এখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আবার সিপিএমকে ফায়দা করে দেওয়ার জন্য এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদের ওঠা বসা রয়েছে, তাদেরকে যাতে প্রত্যাখ্যান করে যারা সুদিশায় মানুষকে দিশারি করতে পারবে তাদের পক্ষেই যাতে জনগণের রায় থাকে। এবং আমরা মানুষকে কোনোভাবে আমরা ব্রাইব করতে চাই না এবং ওরা যে বিভিন্ন লোভ প্রলোভন দেখায়, মিথ্যা প্রতিশ্রুতি দেখায় বিভিন্ন রাজনৈতিক দল, আমরা সেগুলো দিতে চাই না। জনগণের উদ্দেশ্যে জনগণ তো দেখেছে বিভিন্ন এর আগে 25 বছর সিপিএমের অপশাসন ছিল, সেটা থেকে মুক্ত হয়েছে এবং যারা এখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আবার সিপিএমকে ফায়দা করে দেওয়ার জন্য এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদের ওঠা বসা রয়েছে, তাদেরকে যাতে প্রত্যাখ্যান করে
যারা সুদিশায় মানুষকে দিশারি করতে পারবে তাদের পক্ষেই যাতে জনগণের রায় থাকে। এবং আমরা মানুষকে কোনোভাবে আমরা ব্রাইব করতে চাই না, এবং ওরা যে বিভিন্ন লোভ প্রলোভন দেখায়, মিথ্যা প্রতিশ্রুতি দেখায় বিভিন্ন রাজনৈতিক দল, আমরা সেগুলো দিতে চাই না। আগে রাজনীতি করার আগে যখন কেউ প্রতিশ্রুতি দেয়, আগে গিয়ে মানুষের সাথে গ্রামে পাহাড়ে এবং সমতলে সবখানে মানুষের সমস্যাটা জানা দরকার, যেটা ওরা কোনোদিনই জানে না। এবং ঘরে বসে প্রেস মিটে বসে ওদের আমরা রাজনীতি দেখতে পারি, সেটা টিডিএফ পার্টি সেরকম না। মানুষের স্বার্থে রয়েছে এবং মানুষের সঙ্গে বিভিন্ন এরিয়াতে এবং মাটির সাথে মিশে রয়েছে। মানুষের স্বার্থে যে যে লড়াই, আমরা তো বলেছি আজকে যেটা ভিলেজ কাউন্সিলের নির্বাচন, এটা পিছিয়ে পড়ছে বারবার গভর্নমেন্টের উপর চাপ সৃষ্টি করতে হচ্ছে, সেটা যাতে অতি সত্বর করা হয় এবং ভোটের মাধ্যমে দেখা যাবে যে কার কত শক্তি থাকে। আচ্ছা, একটা বিষয়, কংগ্রেস দল ছেড়ে আপনার টিডিএফ দলে আপনারা আত্মপ্রকাশ করেছেন এবং সবাই যোগদান করেছেন। তো সম্প্রতি আমরা দেখতে পেলাম যে কংগ্রেস নেতৃত্বরা আপনাদের সাথে, আপনাদের এখানে যারা পীযূষকান্তি বিশ্বাস এবং আপনার সাথে মানে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেছেন, তারপর থেকে একটা জল্পনা চলছে যে আপনারা কি ফের কি কংগ্রেসে যোগদান করছেন, এমন একটা জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এই যে জল্পনা, এটা কিছু মিথ্যা অপপ্রচার করা হয়েছে ফেসবুকের মাধ্যমে। আমাদের যিনি আপনারা দেখেছেন, হয়তো বা সবাই দেখেছে, অজয় কুমার স্যার, উনি AICC ভারপ্রাপ্ত ইনচার্জ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে, উনি সৌজন্যতার খাতিরে আমার বাবার সাথে উনি দেখা করতে এসেছিলেন। কারণ আমার বাবা একজন রাজনৈতিকবিদ নয়, উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্রিমিনাল লয়ার্স। তো ওইখানে গেছে দেখা করতে, রাজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেটা থেকে যদি কেউ এভাবে করে দেখায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা আবার পুনরায় কংগ্রেসে ফিরে যাচ্ছি, সেটা সম্পূর্ণ ভুল। আমরা যদি কংগ্রেসে ফিরে যাওয়া হতো এত তাড়াতাড়ি আমরা একটা দল গঠন করে, আপনারা তো দেখেছেন এর আগেও অনেক নেতা নেতৃত্ব, আমি নাম এখানে বলবো না, ওরাও আমাদের প্রতি অনেক কুমন্তব্য করেছেন, আমরা দেখেছি। ওনারাও 7-8 বার দল করেছে, নিজে পার্টি গঠন করেছেন, একটাও তো সভা মনে হয় না করতে পেরেছে নিজের দল গঠন করে। কিন্তু আমরা কিন্তু টিডিএফ পার্টি প্রত্যেক দিন প্রতিনিয়ত একটা না একটা সমাবেশ এবং মিছিল, মানুষের সাথে মিলামেশা করা, এবং গরিব অংশের মানুষ এবং যারা আগরতলাতে চিকিৎসার জন্য যায় জিবি হাসপাতালে, এটা তো উদাহরণ রয়েছে বিভিন্ন সময়ে। 3-4 বছর ধরে আমরা প্রত্যেক মানুষের সেবায় মানে বিনামূল্যে সেবা শুশ্রূষা করে যাচ্ছি। যতটুকু আর্থিক আমরা হেল্প করতে পারি আমরা করতে চেষ্টা করি। তার থেকে এইসব যে মিথ্যা অপপ্রচার আমাদের প্রতি, এগুলো করলে লাভ হবে না।